এবং শুধু একদিনের পূজা নয়, 7 দিন ধরে এই পূজা এখানে চলে। এবং এই 7 দিনের এখানের যে মেলার থেকে আরম্ভ করে এটাকে সামনে রেখে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে আয়োজন রাখা হয় এবং প্রচুর জনসমাগম হয়। আমি একটু আগে আমাদের মাননীয় বিধায়ক রতনবাবুর সাথে আমি কথা বলছিলাম, উনি বলছিলেন যে 7 দিনে প্রায় 10 থেকে 15 লক্ষ লোকের মতো, উনি যেটা আমাকে বললেন যে এই 7 দিনে এত লোক ত্রিপুরার বিভিন্ন প্রান্ত এবং বাইরের থেকেও প্রচুর লোক, আসাম থেকেও এখানে আসেন, বাংলাদেশ থেকেও আসেন, সেই কথাটা উনি বললেন। এখানকার যে আমাদের যে পুরোহিত, এখানে অনেকে আমরা কিন্তু যে পুরোহিত আমরা গতানুগতিক ভাবে আমরা জানি, এখানের পুরোহিতদের চন্তাই বলে ডাকা হয়। তো চন্তাই যারা, ওনারা এই পুজোটা করে থাকেন। এবং এখানে যে আমাদের 14 দেবতা, আমার পূর্ববর্তী বক্তা পুরো কোন কোন দেবতাদের এখানে পুজো হয় তার বিস্তারিত এখানে আলোচনা করেছেন, আমি আর এই বিষয়ে যাচ্ছি না। কিন্তু এখানে একটা বিশেষ যে বিষয় সেখানে হচ্ছে এই যে চতুর্দশ যে দেবতারা আছেন তাদের কিন্তু পূর্ণবয়ব কিন্তু মূর্তি নেই, তাদের খালি মস্তক মূর্তি এখানে আছে, আমরা সবাই জানি। এবং নিত্য যে পূজিত হয় তার মধ্যে মহাদেব, উমা এবং হরি, এই 3 দেবতা দেবীদের পূজা হয় প্রতিদিন। কিন্তু আজকের দিনে অর্থাৎ আষাঢ় মাসের যে শুক্লা অষ্টমী তিথিতে এই 14 জন যে দেবতারা আছেন তাদেরকে সেই বের করে তাদেরকে পূজা করা হয়। এবং আমরা আজকে যে এখানে পূজার যে আসল উদ্দেশ্য, এবং এতে করে আমাদের যে এখানে যত আমাদের কোনো পাপ করে থাকি আমরা, সেই পাপগুলো মোচনের জন্য এই খার্চি পূজা, এই বিষয়ে আলোচনা হয়েছে। এবং আমরা জানি আমাদের ত্রিপুরার মানুষ কিন্তু অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। আমি যখন বাইরে আমি থাকতাম পড়াশোনার সুবাদে, আমি অনেক জায়গায় অনেক আশ্রমে যখন আমি যেতাম, যখন বলে সেখানে মহারাজই হোক বা যারা ওই আশ্রমের সাথে জড়িত, যখন শুনে ওরা যে আমি ত্রিপুরার থেকে এসছি, আরে বলছে আরে আমরা তো ত্রিপুরায় গেছি, ওখানকার মানুষ তো অত্যন্ত ভক্তিপ্রিয় মানুষ, এখানে ভগবানের প্রতি প্রচন্ড ওনারা যেভাবে পূজা অর্চনা করেন আমাদের জানা আছে। তো খার্চি পুজো এটা শুভ শক্তির একটা পুজো এবং সুখ সমৃদ্ধির যে খার্চি পূজার, যদি আমরা এখানে ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমাদের নিজেদের তো হবেই সুখ সমৃদ্ধি, আমাদের রাজ্যেরও কিন্তু সেই সুখ সমৃদ্ধি আসবে এবং রোগ শোক থেকে এখান থেকে মুক্তি পাওয়া যায়। সমাজের যে মঙ্গল কামনার যে বিষয়, সেটা কিন্তু এই খার্চির যে দেবতারা আছেন তারা কিন্তু এখান থেকে কিন্তু ভাইব্রেট হয়ে সেখানে সমস্ত ত্রিপুরাতে সেটা ছড়িয়ে দেয়। আমরা ত্রিপুরা সরকার ওনাদের আশীর্বাদ আমরা প্রতিনিয়ত আমরা নিই, সমস্ত ত্রিপুরাবাসীও সেই আশীর্বাদ নেয়। আমরা যে এই উৎসবকে কেন্দ্র করে এখানে বিভিন্ন এখানে বলা হয়েছে, বিভিন্ন আমাদের যে লাইন ডিপার্টমেন্টের এখানে ওনাদের স্টলও এখানে লাগিয়েছেন। আমি ভিতরে ঢোকার সময় দেখলাম, বাইরেও আমি দেখেছি অনেক জায়গায় যে এখানে স্টল, তাদের যে বিভিন্ন উপাদান নিয়ে এখানে বসেছেন সেগুলো আমাদের চোখে এসছে। এবং একটা এই মেলাকে সামনে রেখে একটা ভাব যে বিনিময়, সেটা কিন্তু এখানে হয়। এবং আমাদের যে ভালোবাসা এবং সাংস্কৃতিক যে মেলবন্ধন, সেই মেলার মাধ্যমে কিন্তু সেটা আমরা পাই। এবং আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব যে বোধ, সেটাও কিন্তু জেগে ওঠে, যে কোনো মেলাই হোক। এবং প্রতিটা মেলারই কিন্তু একটা আলাদা তার একটা রূপরেখা আছে, এক এক জায়গায় এক এক রকম। এবং আমি আশা করি আমাদের যে ঐতিহ্য পরম্পরা, তার একটা এই মেলাকে সামনে রেখে তার একটা ব্রিজ, আমি বলবো একটা সেতু বন্ধন। এবং এখানে আমার পর্যটন মন্ত্রী মহোদয় আছেন, এখানে উনি পর্যটনকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন, আমার সাথে প্রায়শ কথা বলেন। এবং আমরা চাইছি যে এখানে রিলিজিয়াস যে টেরোরিজম, সেটাকে যাতে আরে বাড়ানো যায়। আমরা এই চতুর্দশ দেবতা যে বাড়ি, সেটাকে আমরা রিলিজিয়াস যে একটা পর্যটন যে কেন্দ্র, সেটাকেও আমরা আমাদের যে ক্যালেন্ডার তার মধ্যে আমরা ঢুকিয়েছি। আজকে এখানে জাতি জনজাতি আমরা সবাই মিলে, আমরা ত্রিপুরাতে এখন মিশ্র যারা ভাষাভাষীর লোক এবং মিশ্র যে সংস্কৃতি,
সবার এখানে আমার মনে হয় এটা একটা মিলন ক্ষেত্র, এবং সব ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষের এখানে সমাবেশ যে কারণে হয়, এবং পারস্পরিক যে আদান প্রদান, একটা সেই আদান প্রদানের মধ্যে একটা একটা ফিল্ড এর মধ্যে তৈরি হয়। তাছাড়া এখানে আমি একটু আগে যেটা বললাম যে এখানে প্রচুর যারা ব্যবসা সংক্রান্ত বহু স্টল এখানে লাগিয়েছে, তাতে করে অর্থনীতিরও কিন্তু একটা বিশেষ একটা মানে স্থান এখানে আছে। এতে করে আমাদের যারা কুটির শিল্পের যারা শিল্পীরা আছেন তাদের যে শিল্পকলা এখানে দেখাতে পারবেন, পাশাপাশি তাদের সামাজিক অর্থনৈতিকও সমৃদ্ধি হবে। আমার এখানে ত্রিপুরার মানুষ, আমি বলতে দ্বিধা নেই, অত্যন্ত সংস্কৃতি প্রিয় মানুষ ত্রিপুরার, এবং প্রত্যেক মেলাকে কেন্দ্র করে এখানে আমরা ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি যে ধরনের এই ধরনের যখনই যেসব জায়গায় এই ধরনের মেলা হয় তার ইনফ্রাস্ট্রাকচার যাতে ডেভেলপ হয়, আমাদের সরকারের তরফ থেকে সেই ব্যবস্থা আমরা করছি। এবং রাজ্য সরকার যতগুলো ভাষাভাষীর এখানে আমরা সবাই জানি এখানে যারা জনজাতি গোষ্ঠীর যারা ভাই বোনেরা আছেন 19টা জাতি গোষ্ঠী, তাদের যে আলাদা আলাদা যে কৃষ্টি সংস্কৃতি সেগুলো যাতে বিকাশ হয় তার জন্য আমাদের সরকার প্রতিদিন আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে রাজ্য সরকার যাতে এই ধারাটাকে আমরা উজ্জীবিত করতে পারি তার জন্য আমরা সর্বপ্রকম সর্ব ধরনের আমরা চেষ্টা আমরা চালাচ্ছি। এখানে লুপ্তপ্রায় যে শিল্প মাধ্যমগুলো আছে সেগুলোকে আবার যে পুনরুজ্জীবিত করা তার ব্যবস্থা আমাদের সরকার তার প্রয়াস চালিয়ে যাচ্ছে। এবারের বাজেটে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে জনজাতিদের যে হারিয়ে যাওয়া বা এখনো যেগুলো বাদ্যযন্ত্রাদি আছে সেইগুলোর যাতে একটা কর্মশালা ওয়ার্কশপ হয়, তার জন্য আমরা এবারের বাজেটে প্রায় 3 কোটি টাকা আমরা রেখেছি। তো এটা প্রতি বছরই থাকবে যাতে হারিয়ে যাতে না যায়। আপনারা জানেন যে এই বাদ্যযন্ত্রের উপর ভিত্তি করে আমাদের জনজাতির একজনকে পদ্মশ্রী পর্যন্ত উপাধি দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন। আমরা গত 26শে জানুয়ারি আমরা সবাই জানি যে এই খার্চি পূজাকে সামনে রেখে তার যে থিম সেই থিমকে সামনে রেখে গত 26শে জানুয়ারি আমাদের সবাই জানেন যে দিল্লিতে যে কর্তব্য পথের মধ্যে যে টেবলু বেরোয় সেখানে এই থিমকে রেখে আমরা সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেছি বন্ধুগণ, সবাই আপনারা জানেন। এবং 9ই এপ্রিল আমরা চাইছি যে সমস্ত ধরনের জাতি জনজাতি যাই হোক আমরা সবাই যেন এই যে আমাদের সংস্কৃতিগুলো সেগুলো কোনো অবস্থায় যাতে হারিয়ে না যায়। আমি আমাদের যে আমাদের আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় এবং ওনার টিমকে আমি বারবার বলেছি, পুতুল নাচ আমাদের কিন্তু হারিয়ে যাচ্ছে। ত্রিপুরাতে আগে আমরা ছোটবেলায় দেখেছি পুতুল নাচ থেকে আরম্ভ করে পুতুল নাচেরও যাতে একটা মানে এই ধরনের আয়োজন করা হয়। আমাদের কিছুদিন আগে 9ই এপ্রিল 2025-এ ধর্মনগরে আমাদের এখানে কিন্তু যাত্রা, আমরা যখন ছোটবেলায় আমরা দেখতাম এখানে বাইরের থেকে পর্যন্ত আসতো এখানে, ত্রিপুরার নিজেদের তো যারা যাত্রার সাথে যুক্ত ছিল, এবং এই যাত্রার মাধ্যমে কিন্তু আমাদের জীবনযাত্রা যেটা আমাদের অনেক কিছু মানে বলা যায় না, কিন্তু যাত্রা নাটক এর মাধ্যমে কিন্তু মানুষের যে জীবনযাত্রা সেই যে দর্পণ সেই মিরর হিসাবে সেটা কিন্তু চলতো, সেইগুলো হারিয়ে যাচ্ছে। তো সেইগুলোকে ধরে রাখার জন্য এবার ধর্মনগরে এই রাজ্যভিত্তিক যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের আইসিএ ডিপার্টমেন্টের উদ্যোগে নাট্য উৎসবও পালন করা হয়েছে। নাটকও কিন্তু আগে ত্রিপুরার খুব সমৃদ্ধ ছিল, বহু লোক এই নাটকে যুক্ত হয়ে ভারতবর্ষের বহু জায়গায় প্রতিযোগিতায় ওনারা ভালো নাম করেছেন। আমরা এই গত 1 বছরে জাতি জনজাতি গোষ্ঠীর যেসব আমাদের কালচারগুলো আছে তার জন্য আইসিএ ডিপার্টমেন্টের তরফ থেকে প্রায় 500 বা 500-র অধিক যে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এই ত্রিপুরাতে হয়েছে। রাজ্য ডোনার মন্ত্রকের সাহায্যে আমরা প্রায় 32 কোটির উপরে, প্রায় 32 কোটি 50 লক্ষ টাকার মধ্যে আমরা পেয়েছি। আমরা চাইছি এখানে যে কালচারাল হাব ত্রিপুরাতে তৈরি হোক, কাজও শুরু হয়ে গেছে এখানে। তাছাড়া এখানে আপনারা সবাই জানেন যে ন্যাশনাল স্কুল অফ ড্রামা, ললিত কলা একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি, সাহিত্য একাডেমি, এবং সেইগুলো কিন্তু ত্রিপুরাতে আছে। অর্থাৎ সংস্কৃতিকে কিভাবে ধরে রাখতে হবে এগুলো ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি উনি বারবার বলছেন যে সংস্কৃতির মাধ্যমে কিন্তু আমাদের মেলবন্ধন এবং আমাদের মধ্যে যে ডিফারেন্স মাঝে মাঝে হয় সেই ডিফারেন্স থেকে আমরা বাঁচতে পারবো। তো সেইগুলো আমাদের ত্রিপুরাতে এই কারণে 4টা যে মেইন যে শাখা ত্রিপুরাতে আছে। শুধু তাই নয়, আমরা এখানে ফিল্ম
যে ইনস্টিটিউট এবং এখানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট সত্যজিৎ রায়ের যে দিল্লি কলকাতায় আছেন তাদের সাথে যুক্ত হয়ে আমরা এই আমার মাননীয় পর্যটন মন্ত্রী এখানে আছেন, ওনার সময় উনি এই ডিপার্টমেন্ট দেখতেন, ওনার সময়ে এই ইনস্টিটিউট আমরা এখানে স্থাপন করেছি। ভালো কাজও চলছে। আগামী দিন আমাকে সেক্রেটারি মহোদয় বলেছেন যে আগামী দিন আমরা 1 বছরের একটা ডিপ্লোমা কোর্স, আমার থেকে ফাইলও সই করেছেন, ডিপ্লোমা কোর্স, এতে করে আমি যখন ওখানে যাই আমাদের ইয়াং জেনারেশনের ইউথ যারা আছে, জাতি জনজাতি, বেশিরভাগ জনজাতি ছেলে মেয়েদেরই দেখেছি, তারা কিন্তু সেখানে স্ক্রিপ্ট রাইটিং থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব এই ফিল্ম টেলিভিশনের যে বিভিন্ন মানে ট্রেনিং, সেইগুলোর ব্যবস্থা আমরা করছি। আমরা আশা করি যে মানুষ আমাদের সাথে আছে এবং এই ধরনের ফেস্টিভ্যাল থেকে আমরা অনেক কিছু আমরা পাবো এবং তার যে ধারাবাহিকতা সেটা আমরা নিশ্চয়ই আগামী দিন আমরা সেটাকে ধরে রাখবো সবার সহযোগিতার ব্যবস্থার মাধ্যমে। এবং আমি আবার এখানে যারা উপস্থিত হয়েছেন মঞ্চে এবং মঞ্চের নিচে যারা উপস্থিত আছেন আজকের এই খার্চি উৎসব ও তার যে প্রদর্শনী সেই উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।